আমি সেই বাচ্চা আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো, আমি বলে দিয়ে গেলাম। বাচ্চা সেই বেটা আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে যদি তোমার আমার এলাকায় কেউ যদি কোরআন মিটাতে চায় আল্লাহ তাকে মিটাবে না, মিটাবে না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ তো মিটাবে। আপনারা কি কোরআনের পক্ষে দাঁড়াবেন না কোরআনের দুশমনের পক্ষে দাঁড়াবেন? জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের শাস্তি আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। কথা কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে অসুবিধা নেই, কেন কিয়ামত মরতে হবে, মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলল তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে পর্দা নিশিনা নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। এ কথা বুঝছেন না? বোঝেন না? খুব সাবধান হন, বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিনে কোরআনকে যারা ভালোবাসে তাদের কি লাভ হবে একটু মন দিয়ে শোনেন। এ কোরআনের প্রেমিকরা শুনবে না, শুনবে না? হাত তুলে বলো কারা শুনতে চাও, হাত তুলে রাখো, হাত নামিয়ে দাও। মনে রেখে দিও কিয়ামতের দিনে এত কঠিন দিন হবে যেদিন মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে কোনো রকম ছায়া থাকবে না। খুব আনন্দে শোনো, আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে ওই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে। ওই কোরআনকে আল্লাহ এমন করে সুন্দর করে সাজিয়ে দেবে, ওই কোরআন আল্লাহ পাকে আরশ আজিমের নিচেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে হাঁটাহাঁটি করতে থাকবে। শুনছো তো নাকি? শুনছো? প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, দাড়ি চাচা, ভুল করেছো, নামাজ কাজা করেছো, টিভি দেখেছো, গান শুনেছো, ফাংশনে গেছো, যাত্রায় গেছো, এই তোরা কাফের নাই, গুনাহগার। গুনার মাপ আছে, কিন্তু কোরআনের দুশমন ও তার সাথ দিলে ঈমান চলে যায়, তার মাপ নাই। আমার কথা শুনছো? আর আল্লাহ সুযোগ দিলে সুযোগকে কাজে লাগাও। আল্লাহ পাক এই জমিনে, আমার কথা শুনছেন, এই জমিনের উপরে দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজনের নাম হচ্ছে হাবিবে আজমি। তিনি একটা সময় বিশ্ববিখ্যাত পাপী ছিলেন। তিনি পরিবর্তন হলেন, আল্লাহ তেনাকে বিশ্ববিখ্যাত ওলি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনের নাম হচ্ছে, তেনার মাজারে গেছি আমি, ইরাকে মাজার, বিশার হাফি, কথা বুঝে আসছে। তিনিও একটা সময় যুবক বয়সে অনেক ভুল রাস্তায় ছিল, খারাপ রাস্তায় ছিল, পাপাচারের রাস্তায় ছিল। পরে তওবা করলো, আল্লাহ তেনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ওলি
ওনার মাজারে যে যাবে আল্লাহ তার জন্য তিনি দোয়া করেছে আল্লাহ যেন তাকে জান্নাতি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষে দাঁড়াবেন, হাত তুলে সাক্ষী দেন, আল্লাহ কবুল করেন। হাত লম্বা করে তুলে রাখেন, এই হাত আল্লাহ কবুল করেন, এই হাত আল্লাহ কবুল করেন। কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে আল্লাহ এই হাতকে কবুল করেন, এই হাতকে ডানাতে আমলনামা দেন, এই হাতকে আল্লাহ জান্নাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা কোরআনকে মিটাতে চায় তাদের সঙ্গে আবার দল করব, আবার বলবো কোরআনকেও বাঁচাবো, এটা মুনাফিকি হবে না? হবে না? জোরে বলুন। আজকে নিশ্চয়ই ভাষাটা আপনারা শুনেছেন, কেউ বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না। ঠিক বলেছে না ভুল বলেছে? সে কোরআনের পক্ষে না দুশমন? তো কোরআনের দুশমনের সঙ্গে সাথ দেওয়া যাবে? জোরে বলুন। আর কোরআনের দুশমনের যে সাথ দেয় তার নামের আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আজ আমি ভারতবর্ষের নাগরিক, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচার রীতি নীতি নিয়ে থাকবো, অপরের বিষয়ে কোন রকম সমালোচনা আঘাত দেব না, আমরা দিই না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় এই বাংলাতে কয়েকদিন আগে, কয়েক মাস আগে নদিয়া জেলায় কোন একজন মানবরূপী পশু সে বলতে লেগেছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেননি? জোরে বলেন, শুনেছেন না শোনেননি? তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, যার বিরুদ্ধে কয়েক হাজার মামলা কেস হয়েছে, কিন্তু তারপরও তাকে কি বাংলার প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন বন্দী করেছিলেন? জোরে বলুন। কেন? ইও কোরআনের দুশমন, ও কোরআনের দুশমন, মিলে মিশে তাই রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আপনাদের এই ভাঙরের কোন একজন মা গ্রামীণ একটা ভাষা বলেছিল, অমুকের স্বামী নেই। মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে? স্বামীকে গ্রাম্য ভাষায় কি বলে ওটা আমি আর ব্যবহার করছি না, কেন শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটার মানে খারাপ নয়, কথাটার মানে খারাপ নয়। তোমরা সেইভাবে দাঁড়িয়ে গেলে কেন? এ কি? আমি এমনি ভাঙর আসতে যাই না, কেন আমি খুব রাগী মানুষ ভাই। আমি তো প্রথমেই বলে দিলাম তোমাদের আপত্তি থাকে তোমরা সাইডে সরে যাও, আর না হয় এসে বসো। বসার জায়গা না থাকে চেপে, ওই দিকে কিছুটা কিছু ফাঁকা আছে, চেপে চেপে বসো, বসো। আমি জানি তোমাদেরকে আমি ভাড়া করে নিয়ে আসিনি, তোমাদেরকে পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে চমকে ঠমকে আনা হয়নি। উপরন্ত তোমরা যারা এসেছো এই আশাটাও বিপদের কারণ আছে, ঠিক তো নাকি? হ্যাঁ জোরে বলো। তাহলে তোমরা স্বাধীন না পরাধীন? জোরে বলো। পরাধীন। দেশ স্বাধীন হয়েছে, তোমরা পরাধীন। তোমার ধর্ম নিয়ে, তোমার কর্ম নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় যেতে পারো না, তুমি তোমার ধর্মীয় মাহফিলে বসতে পারো না। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? ইসলামের দুশমনের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কথা হবে, নমরুদের বিরুদ্ধে কথা হবে, এজিদের বিরুদ্ধে কথা হবে, কোরআনের দুশমনের বিরুদ্ধে কথা হবে। আর কোন মুসলমান যদি বলে এ কথা বলা কি দরকার, তাহলে সন্দেহ হচ্ছে হয় ওই মুসলমানের গোড়াই গন্ডগোল, আর না হয় হারাম খেয়ে খেয়ে রক্তটা গন্ডগোল। গোড়া বোঝেন তো নাকি? কথা কি গায়ে লাগলো? আমার সাথে একমত হতে পারছেন না? আরে কোরআনের পক্ষে কথা বলছি, ফেরাউনের বিরুদ্ধে বলছি, নমরুদের বিরুদ্ধে বলছি, এজিদের বিরুদ্ধে বলছি। আজকের সন্ত্রাস, আজকের এজিদ, আজকের ফেরাউনের উত্তরসূরি যারা কোরআনের দুশমন, তাদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় কোন মুসলমানের আমার বিরুদ্ধে আপত্তি হওয়ার কথা কি থাকতে পারে? জোরে বলুন।
তাই আজ আমি জানতে চাইছি আপনাদের কাছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আজকে আপনি কারো পিছনে ঘুরলেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্তু একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী। 1.5 ঘন্টা ওয়াজ করব, রাস্তা 8 ঘন্টা একটু ধুলাই করব। কথা বুঝে আসছে না? কেন করব? তুমি আমায় ধরে টানছো কেন? আমি তো এর মধ্যে এখন নেই, তারপরেও দেখছি মাইক ওটা আমার বিরুদ্ধে বলছে, বলছে না বলে না? আমার বিরুদ্ধে যখন বলছে আমাকে তো একটু জবাব। এক শ্রেণীর মানুষ ইসলামের পিছনে লেগেছে। কারা লেগেছে? যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষকে গরিব বানাতে চায়, তারা চায় মানুষ গরিব হোক, আমাদের কৃতদাস দাসী হয়ে থাক, মানুষের ঘরের মেয়েগুলো, মানুষের ঘরের কন্যাগুলো আমাদের ভোগের সম্পদ হোক। যারা এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছিল, আজকে নতুন করে আবার বিরোধী করছে। উদাহরণস্বরূপ বিগত দিনে যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ছিল, ইজিপ্ট ছিল চিঙ্গিস খান, হালাকু খান, হতভাগা আকবর, ব্রিটিশ হুকুমত, এরকম যত যুগে যুগে জালিম এসেছে, এরা ইসলামের বিরুদ্ধে ছিল। কেন? ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি নয়। ইসলাম মানে শুধু মসজিদ বানাও, ইসলাম মানে শুধু রোজা রাখো, ইসলাম মানে শুধু হজ করো, এটা শুধু ইসলাম শিখিয়েছে তা নয়। হ্যাঁ, ইসলাম যেন একত্ববাদের কথা বলেছে, ইসলাম যেমন তাওহীদের কথা বলেছে, ইসলাম যেমন রিসালাতের কথা বলেছে, ইসলামে যেমন মসজিদ আল্লাহর দাসত্ব করার জন্য, ঘর নামাজের জন্য বানাবার কথা আছে, ইসলামে যেমন রোজার কথা আছে বছরে একবার, ইসলামে যেমন মালদারদের ঘরে যাকাত ও হজ করার কথা বলা আছে। সেই ইসলাম বলছে পিপাসিত মানুষের পিপাসা মিটাও, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ ইসলামের উপরে বারবার কলম চালানো হচ্ছে, ইসলামকে নিয়ে মিথ্যাচার চলছে, ইসলামকে নিয়ে একদল মিডিয়ায় বসে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এর জন্য দোষী আমরা। কেন? আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনতে ভুল করছি। আজ আমাদের ধর্মের উলামারা এক শ্রেণী, শুধু আমাদেরকে নামাজ, নামাজ, রোজা, দাড়ি, হজ, এই শুধু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাবার নাম ইসলাম, ঘুষকে মিটাবার নাম ইসলাম, দুর্নীতিকে মিটাবার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, বিধবাদের মর্যাদা দিবার নাম ইসলাম, মা-বাবার ভালোবাসার নাম ইসলাম, নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের উলামারা এসব কথা বন্ধ করে দিয়েছে। শুধু নামাজ, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু রোজা। আর এই সুযোগে একদল লোক ইসলামকে বলছে সাম্প্রদায়িক,
ইসলামকে বলছে মৌলবাদী, ইসলামকে বলছে জঙ্গিবাদ, ইসলামকে মিটাবার আওয়াজ তুলছে। আর আমাদের হুঁশ নাই, আমরা শুধু বাবারা 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 করে যাচ্ছি আর হালুয়া রুটি খেয়ে যাচ্ছি। কথা কি কষ্ট লাগছে? যদি ইসলামের উপরে দরদ থাকে, নবীর দ্বীনের উপরে দরদ থাকে, কোরআনের উপরে দরদ থাকে, তবেই তো তুমি ইমানদার। আরে নামে তালপুকুর ঘটি ডোবে না, ও মুসলমান জান্নাতেও যাবে না। নাম রাখলে শুধু মুসলমান হলে হবে না, তোমার হৃদয়ের উপরে আল্লাহর হৃদয়ে আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, রসুলের প্রেম, দ্বীনের প্রেম তোমার হৃদয়ে থাকা দরকার। আর কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। আমার নবী পাক এই জমিনের উপরে এসেছে যখন নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী সেই নারীদের পক্ষে দাঁড়িয়ে তৎকালীন অত্যাচারী স্বৈরাচারী জালিমদের বিরুদ্ধে আল্লাহ রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নারীদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে হবে না? হবে না? প্রত্যেকদিন মিডিয়া খুলুন, প্রত্যেকদিন পেপার খুলুন, পুরো ভারতবর্ষ দূরে যেন ধর্ষণ একটা ফ্যাশন হয়ে গেছে। রোজ নারী হত্যা, নারীদের উপর জুলুম, নারীদেরকে পুড়িয়ে দেওয়া, নারীদেরকে ডিভোর্স দেওয়া একটা যেন ফ্যাশন শুরু হয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি মুসলমান হও, নামাজ যেমন পড়ছো, রোজা যেমন রাখছো, এই অন্যায়কে মিটিয়ে এই সমাজে নারীদেরকে বাঁচার অধিকার তৈরি করতে হবে। এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটাকে কেউ মনে করতে পারে রাজনীতি, সেটা তার কাছে, আমার কাছে ধর্মের শিক্ষা। শুনছেন তো নাকি? আরে এই নারী শুধু মুসলমান নয়, এই নারী যদি হিন্দু ঘরের হয়, এই নারী যদি আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের হয়, যে কোনো ধর্মেরই হোক না কেন, ওটা জানার বিষয় ইসলাম আমাকে দেয়নি। আমাকে ইসলাম বলেছে কোন নারীর উপরে জুলুম হলে, সে যে কোনো ধর্মের হোক, তার পাশে দাঁড়িয়ে তার উপরে যারা জুলুম করছে এই জালিমের বিরুদ্ধে লড়াই করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মটা কি বুঝতে পারছেন? ইসলাম তো একটা বিপ্লবের নাম, ইসলাম তো একটা ইনকিলাবের নাম। ইসলাম তো জঙ্গিবাদ মিটিয়ে, সন্ত্রাসবাদ মিটিয়ে, নেশাকে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, খুনকে মিটিয়ে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল বন্ধ করে তামাম পৃথিবীর বুকে 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি আমান প্রতিষ্ঠিত করেছে। ওটার নামই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আজ বড় দুঃখ লাগে, ইসলামের ঘরে ছেলে হয়ে আমরা সামান্য দুনিয়ার লোভে, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য ধর্ষকদের সাথ দিচ্ছি, জালিমদের সাথ দিচ্ছি, অত্যাচারীদের সাথ দিচ্ছি, খুনিদের সাথ দিচ্ছি, মাতালদের সাথ দিচ্ছি, সমাজ বিরোধীদের সাথ দিচ্ছি। আমরা আল্লাহ দিয়ে হাত নিয়ে ইসলামের দুশমন যারা, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, অথচ আমরা বলছি নবীর শাফাআত পাবো, আমরা নবীর উম্মত। আরে আমাদেরকে নবী দিয়ে গেছে নাকি? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, এজন্য আমাদের এই দুটো কাজ। অন্যায় দেখলেই রোকো, অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, এজন্যই তো শ্রেষ্ঠ উম্মত। আমরা কি ভাবছি জানি না, কিন্তু আমাদের মৃত্যু হবে না? হবে না? জোরে বলেন। কবরের জমিনে যাবেন না? যাবেন না? কবরের জমিনে কি জবাব দেবেন আল্লাহকে?
বল। আল্লাহ যদি প্রশ্ন করে ময়দানে মাশরে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জমিনের উপরে কি করেছি বল, এই হাত দিয়ে তোরা কি করেছি বল, বলেন তো আজকে আমি আপনি কি জবাব দিতে পারবো? এই হাত দিয়ে কি আল্লাহ দিনের জন্য কাজ করেছি? হাত তো আল্লাহ দিয়েছে গরিব দুঃখীকে সেবা করার জন্য, হাত তো আল্লাহ দিয়েছে মা বাপের সেবা করার জন্য, হাত তো আল্লাহ দিয়েছে হালাল ইনকাম করার জন্য, হাত তো আল্লাহ দিয়েছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্য। এই হাত আল্লাহ পা দিয়েছে এতিম গরিব বিধবাদের উপরে কোন জালিম যদি জুলুম করে, এই হাত দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ পাক তুই হাত দিয়েছে। সাহাবা হুজুররা লড়াই করেছে গরিবের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে এতিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে অসহায় দুঃখীদের পক্ষে দাঁড়িয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোদের যখন দোয়া লাগবে আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার দিনের পক্ষে থাকবি, আমি আল্লাহ হাত দিয়েছি। এই হাত দিয়ে তোদের উচিত ইনসাফের ঝান্ডাকে তোলা, ন্যায়ের ঝান্ডাকে তোলা, মানবতার ঝান্ডাকে তোলা। তা না করে বান্দা তোরা এই হাত দিয়ে যারা ইসলামের দুশমন, গরিবদের দুশমন, মানবতার দুশমন, সমাজ বিরোধী, চোর ডাকাত খুনি চরিত্রহীন জালিম, তাদের ঝান্ডা ধরে কেন ঘুরিয়েছিলি বল? আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে জবাবটা দে। জবাব কি দেবেন? আছে এ ভাঙনের মানুষেরা, ও সুলতান আজগারি হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহ যে নিঃশ্বাস চালাচ্ছে কাল চলে যেতে হবে। কবরের উপর জমিনের কথা মনে রাখেন, এই জমিনের উপরে আমি আপনি অনেক দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি রিকশাওয়ালার উপরে জুলুম করছি, এই জমিনের উপরে আমি আপনি ছোট দোকানদারের উপরে জুলুম করছি, এই জমিনের উপরে আমি আপনি মিথ্যা মিথ্যা মানুষকে মামলা দিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি এতিম গরিবদের মাল ছেড়ে খাচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি লোকের জায়গাকে জোর করে দখল করে নিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি কারো মা তুলে কারো বাপ তুলে গালি গালাজ দিতে লেগেছি। মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমার জবানের যখন হিসাবটা নেবে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জবানে কথা দিয়েছিলাম, এই কথাতে তুই সত্য কথা বললি না, এই কথাতে তুই নাই কথা বললি না, এই জবান দিয়েছে আমি আল্লাহ, আমাকে ডাকবি, একে অপরের সঙ্গে কথা বলবি, এই জবান দিয়েছে আমি আল্লাহ, নোংরা কথা বলবি না। ওরে আমার বান্দা বান্দিরে, কিন্তু জমিনের উপরে তোকে আমি তাকত দিয়েছিলাম, তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুই ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে চারণ করেছি। তোরা কি ভুলে গিয়েছিলি ফেরাউনকে আমি মিশরের রাজা বানিয়েছিলাম, ওই মিশরের রাজাকে আবার আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি আমি আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিলাম, ওই নমরুদকে আমি আল্লাহ আবার কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি চিঙ্গিস খানের নাম শুনলে দুনিয়া পুরো আতঙ্কে রাখতো, ওই চিঙ্গিস খানকে আমি আল্লাহ কিভাবে মেরেছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি সামান্য সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহ আমার জমিনের উপরে ফিতনা করেছি, আমি আল্লাহ আমার জমিনের উপরে আমার বান্দা বান্দির উপরে জুলুম করেছি। ওরে আমার বান্দা বান্দিরে, আজকে ময়দানে মাশরে এখানে কোন দাদা দিদির কৃতিত্ব চলবে না, এখানে তুই জবাবটা এবারে দে। শুনছেন আপনারা? ভয় আল্লাহকে করেন, আজ আছেন কাল চলে যেতে হবে, এখনই মারা গেলে কবরে দিয়ে দিবে। ওই কবরটা আল্লাহ নবী জানিয়ে দিলেন
কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। শুনছো যুবক, আমার ভাইগুলো শুনছো? এর মানে এটা বলছি না যে কারবার বন্ধ করে দাও, দোকানদারি বন্ধ করে দাও, আর এমন করে মসজিদে গিয়ে তসবিহ নিয়ে বসে যাও, আল্লাহ 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 করো, এটা আমি বলছি না। দুনিয়াদারি করতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে। এক কথা আমার রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার অন্য কাউকে মডেল বানালে হবে না, সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী যা শিখিয়েছে তাই করো। ধর্মনীতিকে যেমন শিখতে হবে, সমাজনীতিকে জানতে হবে। কেন আমার নবী পাক ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতিও শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছে সবটা তোমাকে আমাকে নিতে হবে। যাই করি না কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বেনে চলতে হবে। এই মহল্লায় মহল্লার আজান হলে বলবেন, মহল্লার হক আদায় করতে হবে। শুনছেন বাপ ভাইরা? আজ আমার অনেক ভাই দেখছি এখনো চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি জানি না তাদের কি সমস্যা আছে, আমি জানি না, কিন্তু আপনারা যারা বসেছেন, আপনারা আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, মজলিস আল্লাহ করে সুন্দর মানিয়ে গেছে। দেখুন না, একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আরে হাত তুলে বলুন নারে দিবেন, নারে দিবেন। দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। নারে দিবেন। কুরআনের দুশমনেরা, কুরআনের দুশমনেরা, কুরআনের দুশমনেরা। কোরআনের দুশ্মন আছে না নাই? কথা বলেন, আপনারা কি কোরআনের দুশ্মন? দুশ্মনদের সাথী? হ্যাঁ, কোরআনের দুশ্মনী করে কেন? অথচ তাম পৃথিবী জুড়ে কোরআনকে নিয়ে যে রিসার্চ হয়, অন্য কোন পুস্তক, বই, কিতাবকে নিয়ে এত রিসার্চ হয় না। তাম পৃথিবী জুড়ে বছরে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে কোরআন নিয়ে রিসার্চ চলছে, যাতে করে কোরআন থেকে একটা ভুল বার করা যায়। হে আমার যুব সমাজ, হে আমার আম্মা, বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বিদায় নেবে, নবী আমার জানালেন, আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি তিনটে জিনিস: কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন; সুন্নতে রাসূল, আমি নবী আমার সুন্নত; 3 নম্বর হলো আহলে বাইত, আমি নবী আমার আহাল, আমার পরিবার। প্রথম নম্বর হলো কোরআন, কিতাবুল্লাহ। এই কোরআনকে নিয়ে ইংল্যান্ডের বুকে এক পত্রিকা লেখক 20 বছর ধরে ইসলাম ও কোরআনের বিরোধী করেছিল। একদিন তার হাতে একটা ইংলিশে ট্রান্সলেশন কোরআন চলে আসলো। সে সেই কোরআনকে পড়তে শুরু করলো। পরবর্তীতে সে লিখতে শুরু করেছে, 1 পৃষ্ঠা পড়ি, 2য় পৃষ্ঠা পড়ি, অন্য কাজ আছে, কিন্তু কোরআন আমাকে উঠতে দিচ্ছে না। আমি ইসলাম ধর্মের ঘরের ছেলে নই, কোরআনের বিরোধী ছিলাম, কিন্তু কোরআন কোরআন পড়তে 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 একটা দিন আমি নিজে আজ লিখছি, কোরআন কোন মানুষের বাণী নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। কোরআনের ভুল বার করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি কোরআনের ভুল নাই, আমার ভুল আছে। আমি কোরআন না মেনেছিলাম। আজ আমি সাক্ষী দিচ্ছি, আমি
কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভাঙার বাঁশি নারে দিবে। আজকে সেই কোরআন, বসেন বসেন, আজকে সেই কোরআন সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত মিটাবা ষড়যন্ত্র চলছে না চলে না? হ্যাঁ কি না বলুন? আমেরিকাতে জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, কোরআনকে মুছে দেবো। কিন্তু মনে রাখবেন, মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান। আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআনকে আমেরিকাও মিটাতে চেয়েছে। আজকে ইউরোপ দুনিয়া তারা তাদের পত্রিকায়, তাদের কলম, তাদের কাগজ তারা নিজেরা লিখছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গরিষ্ঠ হবে ইসলাম অর্থাৎ কোরআনের মান্যওয়ালা। জোরে বলুন, যারা চেয়েছিল কোরআন মিটাবো, আজকে তারা নিজেদের মিডিয়ায়, নিজেদের কলমে নিজেরাই বলছে যে আগামী 40-45-এর মধ্যে সংখ্যা গুরু হবে ইউরোপ দুনিয়াতে কোরআনের মান্যওয়ালারা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, এই কোরআনকে নিয়ে যুগে যুগে অবমাননা হয়েছে। এই কোরআনকে নিয়ে প্যারিসের বুকে, এই কোরআনকে নিয়ে ফ্রান্সে চক্রান্ত হয়েছে। এই কোরআনকে নিয়ে অনেক কিছু হয়েছে। আমেরিকা যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করে, এই কোরআনকে যখন কম্পিউটার উপরে রাখে, এই কোরআন রাখার আগে যত পুস্তক বই দিয়েছে রং রং রং, কোরআনের বেলায় গ্রিন সিগন্যাল দিয়েছে রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দাদা যারা, পৃথিবীর দাদা যারা আজ পুরো পৃথিবীতে রাজত্ব করছে, যারা তারা কোরআন মিটাতে গিয়ে নিজেরা মিটতে চলেছে।